বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের পবিত্র 99টি নাম সম্পর্কে আলোচনা করব, বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত সহ। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সর্বপ্রথমে আমরা জেনে নেব মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নাম সম্পর্কে কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই নাম প্রসঙ্গে কি বলেছেন। প্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত নম্বর 180। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, তাই তিনি বিজোড়কে ভালোবাসেন। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ। প্রিয় দর্শক, চলুন আমরা আজকে একটু সময় নিয়ে মহান আল্লাহ তাআলার পবিত্র নামগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ, উচ্চারণ এবং ফজিলত সহ আমরা আজকে জানব ইনশাআল্লাহ। নম্বর 1, আল্লাহ। এর অর্থ আল্লাহ। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে ইয়াকিন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যর জন্য দোয়া করে, তাহলে সে আরোগ্য লাভ করবে। নম্বর 2, আর রহমান। এর অর্থ অসীম দয়ালু, পরম করুণাময়, কল্যাণময়। ফজিলত, প্রতি নামাজের পরে 100 বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। নম্বর 3, আর রহিম। বড় মেহেরবান, অতি দয়ালু। ফজিলত, কেউ এই নাম প্রত্যেহ নামাজন্তে 100 বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদ থাকা যায় এবং সমস্ত মখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। নম্বর 4, আল মালিকু। সর্বকর্তৃত্বময়, অধিপতি, প্রকৃত বাদশাহ, মালিক। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেহ ফজর বাদ ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন। নম্বর 5, আল কুদ্দুসু। নিষ্কুলস, মন্দ থেকে মুক্ত, অতি পবিত্র। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেহ জওয়ালের দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে এই পবিত্র নাম বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। নম্বর 6, আসসালামু। নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, ত্রুটিহীন, দোষমুক্ত। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। 115 বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁ দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 7, আল মুমিনু। ঈমান ও নিরাপত্তা দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে 630 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি এর নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জাহেরি বাতিনি নিরাপত্তা দান করবেন। নম্বর 8, আল মুহাইমিনু। অর্থ রক্ষাকারী, প্রতিপালনকারী, অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তার জাহেরি বাতিনি পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি 115 বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। নম্বর 9, আল আজিজু। অর্থ পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 40 দিন 40 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দেবেন। আর যে ব্যক্তি
ফজর বাদ 41 বার পাঠ করবে তার কারোর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে। নম্বর 10, আল জব্বারু, সর্বাধিক পরাক্রমশালী, প্রতাপশালী, দুর্নিবার, অতীব মহিমান্বিত। ফজিলত, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 226 বার এ নাম পড়বে সে জালেমের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির ওপর নকশা করিয়ে হাতে পড়বে মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভুর সম্মান প্রদর্শন করবে। নম্বর 11, আল মুতাকাব্বিরু, বড়ত্ব ও মহিমার অধিকারী, সর্বশ্রেষ্ঠ অহংকারী, গৌরবান্বিত। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচোখে বড় ও সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে। নম্বর 12, ইয়া খালিকু, অর্থ সৃষ্টিকর্তা। ফজিলত, যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এ নাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফারিস্তা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে। নম্বর 13, আল বারিউ, প্রাণ দানকারী। ফজিলত, কোনো বন্ধা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরু পড়ে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। নম্বর 14, আল মুসাউবিরু, সুরতদাতা, আকৃতি দানকারী। ফজিলত, কোনো বন্ধা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরু পড়ে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। নম্বর 15, আল গফফারু, ক্ষমাশীল ও আবৃতকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আসরের পরে ইয়া গফফারু পড়বে ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। নম্বর 16, আল কহারু, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহাব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহাব্বত বৃদ্ধি পাবে। নম্বর 17, আল ওয়াহাবু, সব কিছুর দাতা। ফজিলত, যে ব্যক্তি অনাহার ও দারিদ্র্যের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাস্ত নামাজের শেষে সিজদায় 40 বার পড়ে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। নম্বর 18, আর রাজ্জাকু, মহান রুজিদাতা। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এ নাম পড়ে ফুঁ দেবে ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দেবেন। তার গৃহে রোগ ব্যাধি অভাব অনটন কখনো প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফুঁ দেওয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে। নম্বর 19, আল ফাত্তাহ, মহান বিপদ দূরকারী। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্ত ইমানের নূরে দীপ্তিমান হয়ে যাবে। নম্বর 20, আল আলিমু, বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলার ইলিম ও মারেফাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। নম্বর 21, আল কাবিদু, রুজি সংকীর্ণকারী। ফজিলত, যে ব্যক্তি রুটির 4 লোকমার উপর এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদি কষ্ট থেকে মুক্ত থাকবে। নম্বর 22, আল বাসিতু, রুজি বৃদ্ধিকারী। ফজিলত, যে ব্যক্তি চাস্তের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে আল্লাহ তাকে ধনী করে দেবেন। সুবহানাল্লাহ, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না। নম্বর 23, আল খাফিদু, অবনতকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দেবেন, যাবতীয় মুশকিল দূর করে দেবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে ইনশাআল্লাহ সে
শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে। নম্বর 24, আর রাফিউ, উচ্চ স্থাপনকারী। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক মাসের 14 রাত্রের অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ তাকে মখলুক থেকে অমুখাপেক্ষীহীন এবং ধনী বানিয়ে দেবেন। নম্বর 25, আল মুআইজ্জু, সম্মানদাতা। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবে নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দেবেন। নম্বর 26, আল মুজিল্লু, অবমাননাকারী। ফজিলত, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সিজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ পাক তাকে হিংসুক জালেম শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সিজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়া কবুল করবেন। নম্বর 27, আস-সামিউ, সব কিছু শ্রবণকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাস্তের নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। নম্বর 28, আল বাসিরু, সব কিছুর দর্শক। যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর 99 নামের মধ্যে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দেবেন। নম্বর 30, আল হাকামু, অটল বিচারক, মহাবিচারপতি, চূড়ান্ত হুকুমদাতা। ফজিলত, যে ব্যক্তি শেষ রাতে অজু অবস্থায় 99 বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দেবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে ইলহাম দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 30, আল আদলু, পরিপূর্ণ ইনসাফকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির 20খানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মখলুককে তার অধীন করে দেবেন। নম্বর 31, আল লাতিফু, পরম স্নেহশীল, সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতিফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পূর্ণ হবে। যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে উজু করবে, 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মকসুদের কথা স্মরণ করে 100 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। নম্বর 32, আল খবিরু, মহাজ্ঞানী ও সতর্ক। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খায়েশাতে নফসানির শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। নম্বর 33, আল হালিমু, মহাধৈর্যশীল। ফজিলত, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সে পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দেবে, এতে করে তার উপর খাইর ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। নম্বর 34, আল আজিমু, অতীব মহান। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। নম্বর 35, আল গফুরু, মহাক্ষমাশীল। ফজিলত, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধনসম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। নম্বর 36, আশ-শাকুরু, মহামূল্যায়নকারী। ফজিলত, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99 নামের মধ্যে এ নাম পড়তে 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। নম্বর 37, আল আলিয়ু, সর্বোচ্চ। ফজিলত, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান
স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। নম্বর 38, আল কাবিরু, অতীব মহান। ফজিলত, যে ব্যক্তি চাকরিচ্যুত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার ইয়া কাবিরু পাঠ করবে। ইনশাল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। নম্বর 39, আল হাফিজু, সকলের হেফাজতকারী। ফজিলত, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। নম্বর 40, আল মুকিতু, সকলের রুজি ও সামর্থ্য দানকারী। ফজিলত, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফুঁ দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে, ইনশাল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। নম্বর 41, আল হাসিবু, সকলের পর্যাপ্ত দানকারী। ফজিলত, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হয়ে সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে হাসবি আল্লাহুল হাসিবু পাঠ করবে সে ইনশাল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। নম্বর 42, আল জালিলু, মহিমান্বিত। ফজিলত, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ পাক তাকে আলেম সালেহ নেককার লোকেদের মধ্যে সম্মান দান করবেন। নম্বর 43, আল করিমু, মহান দাতা। ফজিলত, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া করিমু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকেদের মধ্যে সম্মান দান করবেন। নম্বর 44, আর রকিবু, মহান অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এ নাম পড়ে ফুঁ দেবে এবং রোজ এরূপ করবে ইয়া রকিবু অজিফা করে নেবে সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। নম্বর 45, আল মুজিবু, দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। 46, আল ওয়াসিউ, প্রশস্ততার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। আল্লাহু আকবার। 47, আল হাকিমু, মহা হেকমতের মালিক। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলিম ও হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। 48, আল ওয়াদুদু, বড় স্নেহশীল। ফজিলত, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের ওপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। 49, আল মাজিদু, মহা গৌরবমণ্ডিত। ফজিলত, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে সে 13, 14 এবং 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। নম্বর 50, আল বাঈসু, মৃতকে জীবন দানকারী। ফজিলত, যে ব্যক্তি রোজ শোয়ার সময়ে সিনার ওপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইলিম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। নম্বর 51, আশ-শাহিদু, উপস্থিত ও দর্শক। ফজিলত, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের ওপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে এতে করে অবাধ্য বাধ্যগত হবে। 52, আল হাক্কু, হক ও অবিচল। ফজিলত, যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হাক্কু লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। নম্বর 53, আল ওয়াকিলু, মহাকার্য সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয়
এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। নম্বর 54, আল কবিয়্য, মহাশক্তিমান। ফজিলত, যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে। এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। নম্বর 55, আল মাতিনু, কঠিন শক্তিধর। যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাল্লাহ তার খুব দুধ হবে। নম্বর 56, আল ওয়ালিয়্যু, সহানুভূতিশীল, সাহায্যকারী। ফজিলত, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চালচলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। আল হামিদু, প্রশংসার যোগ্য। ফজিলত, যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা 93 বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। নম্বর 58, আল মুহসি, স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। ফজিলত, যে ব্যক্তি 20 টুকরা রুটির ওপর প্রত্যেক 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মখলুক তার কথা মানতে শুরু করবে। 59, আল মুবদিউ, প্রথম সৃষ্টিকারী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে, ইনশাল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বের সন্তান প্রসব হবে না। নম্বর 60, আল মুঈদু, দ্বিতীয়বার সৃষ্টিকারী। ফজিলত, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের 4 কোণায় 70 বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। নম্বর 61, আল মুহয়ি, জীবন দানকারী। ফজিলত, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণ এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি 99 বার আল মুহয়ি পাঠ করে নিজের গায়ে দম করবে, সে যাবতীয় বাধা, বন্ধক বা বন্দি অবস্থা থেকে নিরাপদে থাকবে। নম্বর 62, আল মুমিতু, মৃত্যুদানকারী। ফজিলত, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। নম্বর 63, আল হাইয়ু, চিরজীবন্ত। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 3000 বার আল হাইয়ু পাঠ করতে থাকবে, সে ইনশাআল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। নম্বর 64, আল কয়্যুমু, সবার রক্ষাকর্তা ও পরিচালক। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কয়্যুম পাঠ করতে থাকবে, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কয়্যুম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অবসাদ, অলসতা দূর হয়ে যাবে। নম্বর 65, আল ওয়াজিদু, সব কিছুর পাওয়ার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি, সামর্থ্য ও নূর বাড়িয়ে দেবে। নম্বর 66, আল মুহীতু, শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী। ফজিলত, যে ব্যক্তি এ নাম একা একা পাঠ করতে করতে আত্মহারা হয়ে পড়বে, ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। নম্বর 67, আল ওয়াহিদু, এক ও একক। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল ওয়াহিদু বা আল আহাদু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় দূরীভূত হয়ে যাবে। যে ব্যক্তি সন্তান হয় না, সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। 68, আস-সামাদু, অমুখাপেক্ষী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময়ে সিজদায় গিয়ে 115 বার বা 125 বার এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ জাহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে, সে কখনো মখলুকের মুখাপেক্ষী হবে না। 69, আল কাদিরু, শক্তিমান। ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল কাদিরু পাঠ করবে, আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা
তার কাজে কোনো কঠিন বাধা এসে যায়, সে যেন 41 বার ইয়া কদিরু পাঠ করে, তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। নম্বর 70, আল মুক্তাদিরু, পূর্ণ শক্তির অধিকারী। ফজিলত, যে ব্যক্তি শোয়া হতে ওঠার পর অধিক মাত্রায় আল মুক্তাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে এবং সুসম্পূর্ণ হবে। 71, আল মুকদ্দিমু, প্রথমে এবং আগে সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে। নম্বর 72, আল মুআখিরু, পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে 100 বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না। নম্বর 73, আল আউয়ালু, সর্বপ্রথম। ফজিলত, যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে 40 দিন পর্যন্ত পড়তেও 40 বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। আল আখিরু, সর্বশেষ। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহর মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষে সে উত্তম মৃত্যু হুসনে খাতেমা বরণ করবে ইনশাআল্লাহ। নম্বর 75, আজ-জাহিরু, প্রকাশ্য। ফজিলত, যে ব্যক্তি এশারের নামাজের পর 500 বার আজ-জাহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রোশনি এবং অন্তরে নূর দান করবেন। নম্বর 76, আল বাতিনু, গুপ্ত। যে ব্যক্তি পড়তে 33 বার আল বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহাব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। নম্বর 77, আল ওয়ালি, অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিয়ু পাঠ করবে, সে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। নম্বর 78, আল মুতাআলি, সবচেয়ে বুলন্দ ও উচ্চ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এ নাম বেশি মাত্রায় পড়বে, ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। 79, আল বাররু, চূড়ান্ত সদ্য ব্যবহারকারী। ফজিলত, যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যায় দুষ্কর্মে লিপ্ত, সে যদি পড়তেও 7 বার এ নাম পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে দুনিয়ার মহাব্বত ভালোবাসা কমে যাবে। নম্বর 80, আত-তাওয়াবু, অধিক তওবা গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি চাস্তের নামাজের পর 360 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম 10 বার পড়ে দম করা হয়, তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। নম্বর 81, আল মুনতাকিমু, প্রতিশোধ গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশ্মনের সাথে পেরে উঠছে না, সে যদি 3 জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। নম্বর 82, আল আফু, মহামার্জনাকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে, আল্লাহ তার গুণসমূহ মার্জনা করে দেবেন। নম্বর 83, আর রউফু, মহাস্নেহ পরায়ণ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ এবং 10 বার এ নাম পাঠ করবে,
তার গোস্বা দূরীভূত হবে, আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এনাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে। নম্বর 84, মালিকাল মুলকি, বাদশার বাদশাহ। ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকাল মুলকি পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকেদের অমুখাপেক্ষী করে দেবেন, সে কারুর প্রতি নির্ভরশীল থাকবে না। নম্বর 85, জুল জালাল ওয়াল ইকরাম, মহত্ব ও নিয়ামতের মালিক। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। নম্বর 86, আল মুকসিতু, আদাল ইনসাফ প্রতিষ্ঠাকারী। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ এ নাম পাঠ করবে, সে ইনশাল্লাহ শয়তানের কুপ্রচারণা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এ নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। 87, আল জামিউ, সবাইকে একত্রকারী। ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাস্তের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের ওপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। নম্বর 88, আল গনিউ, বড়ই অভাবমুক্ত ও বেপরোয়া। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 70 বার আল গনিউ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদের বরকত দান করবেন, সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতিনি ব্যাধি কিংবা বালা মুসিবতে পতিত হবে, সে ইয়া গনিউ পাঠ করবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাল্লাহ মুক্তি পাবে। নম্বর 89, আল মুগনিউ, অভাব মুক্ত ও ধনী করার মালিক। ফজিলত, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে 1111 বার ওজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতেনি ধন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিল ও তেলাওয়াত করবে। নম্বর 90, আল মানিউ, থামিয়ে দেওয়ার অধিকারী। ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে, ইনশাল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মহাব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পাঠ করবে, সে ইনশাল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে, তাহলে তাও হাসিল হবে। নম্বর 91, আদ-দর, যন্ত্রণা দানকারী, ক্ষতি সাধনকারী, উৎপীড়নকারী। ফজিলত, প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। 92, আন-নাফিউ, কল্যাণকারী। ফজিলত, মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধি লাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এ নাম পড়লে ব্যবসা লাভবান হবে। নম্বর 93, আন-নূরু, পরম আলো। ফজিলত, পৃথক পৃথক অক্ষরে এ নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্প রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনাস্থলে রাখলে বেদনা উপশম হয়। নম্বর 94, আল হাদি, পথ প্রদর্শক। ফজিলত, এ নাম পাঠ করলে ভুলভ্রান্তি হতে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা বৃদ্ধি পায়। নম্বর 95, আল বাদিউ, অতুলনীয়। ফজিলত, এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। নম্বর 96, আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। ফজিলত, মনোযোগের সহিত এই নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়। নম্বর 97, আল ওয়ারিসু, উত্তরাধিকারী। ফজিলত, মাগরিব ও এশার নামাজ এর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে 1000 বার এ নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা, ভয় ও কষ্ট দূর হয়। নম্বর 98, আর রশিদু, সঠিক পথ প্রদর্শক। ফজিলত, সর্বদা এশার নামাজের পর এ নাম 100 বার পড়লে সকল ইবাদত কবুল হয়। 99, আস-সবুরু, অত্যাধিক ধৈর্য ধারণকারী। ফজিলত, প্রত্যেক সূর্যোদয়ের পূর্বে এ নাম 100 বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয়
এবং বিপদ আসে না। সুবহানাল্লাহ।